আসলে আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে দৌলতদিয়া ফেরিঘাটে 50 জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে একটা বাস চলে গেছে। হাতে গোনা কয়েকজন মানুষ বাস থেকে বাইরে হইতে পারছে, বাকি অনেক মানুষ তাদেরকে অনেক খুঁজে পাওয়া যায়নি। আসলে বিশেষ করে যখন ঈদ আসে আমাদের দেশে এই দুর্ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে। মানুষের অসাবধানতায়, ড্রাইভারের চালকের অসাবধানতায়, যাত্রীদের অসাবধানতায় আজকে কতগুলো মানুষের প্রাণ এভাবে ঝরে গেল। এটা দেখার জন্য কে দায়ী? প্রতিনিয়ত যখন ঈদের সময় আসে মানুষ ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে যায়, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টের শিকার হয়। এর আগে কয়দিন দেখছিলেন যখন বাড়ি ঢাকা থেকে সদরঘাট থেকে যাওয়ার সময় এক মানুষের জীবন চলে গেল লঞ্চের ধাক্কায়। সেম আরেকটা ঘটনা, বাস নিয়ন্ত্রণ হারাইয়া নদীতে পড়ে কতগুলো মানুষ, কতগুলো মায়ের বুক জানি না খালি হয়ে গেছে, কত সন্তান কাঁদতেছে তার মার জন্য, তার মাকে সে খুঁজে পাইতেছে না। আসলে এটার জন্য কে দায়ী? কাকে আপনি দায়ী করবেন এরকম ঘটনার জন্য? ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা যেন আর না ঘটে, আমরা এগুলো প্রতিনিয়ত প্রশাসনের লোক বলেই যাইতেছে, তারপরেও কিন্তু এই সমস্ত ঘটনা আমাদের দেশে ঘটতেছে। এটার জন্য কে দায়ী? আজকে কতগুলো তাজা প্রাণ ঝরে গেল। এই যাত্রী দায়ী? একজন ড্রাইভার দায়ী? একজন যারা বাস কন্ট্রোল করে, যারা তাদের নিয়ন্ত্রণ করে, তারাই এটা দায়ী। এছাড়া তো কেউ দায়ী না। আজকে দেখেন বাংলাদেশের অনেক মানুষ কান্নাকাটি করতেছে, তাদের এই অবস্থা দেখে, আহাজারি দেখে। কি অবস্থা, কিভাবে তারা দেশ থেকে ঢাকার উদ্দেশ্যে আসতেছে, ঢাকার থেকে যেখান থেকে আমি সঠিক জানি না, তো এরকম মৃত্যু আল্লাহ তুমি কাউকে দিও না যে পুরো পরিবারটা নষ্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের এইগুলো আমাদের সচেতন থাকতে হবে, মানুষ সচেতন করে। বিশেষ করে ঈদের সময় জানি না উপরওয়ালা হয়তো কার ভাগ্যে কি লেখে রাখে। এখন আল্লাহ তুমি যাদেরকে বাঁচিয়ে রেখেছো তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। অনেকের আত্মীয় স্বজন হারাইছে, মা বাপ হারাইছে, বোন হারাইছে, ভাই হারাইছে, তাদেরকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যাদের মৃত্যুবরণ করছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো।